ওকে, সো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা যেখানে সার্চ দিয়েছিলাম দেখেন ওখানে আরেকটা মেথড ইউজ করছে, নাম হচ্ছে নিচে এসে দেখবো যে উইডগেট নামের, এই যে এটা না সরি, এই যে সো এর মধ্যে কিন্তু দুইটা আর্গুমেন্ট সেট করা, তাই না? সো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমাদের আউটপুটে কি শো করবে সেইটা ঘটাবে এটা, ঠিক আছে? সো মনে করেন আমি এতটুকুনি কপি করলাম একটু তাড়াতাড়ি করার জন্য। সো এখানে আমরা ঠিক পরে আর একটা মেথড বানাবো এই নামেই কিন্তু বানাতে হবে, এবং এখানে আপনি ইচ্ছে করলে অন্য নাম দিতে পারেন, সাপোজ 1 2, এখানে ইচ্ছে করলে অন্য নাম ইউজ করা যাবে, সমস্যা নেই। এখন এর ভিতরে আপনাকে আউটপুটটা রাখতে হবে, আউটপুট। সো আমাদের যদি সাইড বারে আমরা একটু যাই, সো সাইড বার থেকে একটু নিচে আসি, এই যে আমরা সাপোজ হচ্ছে যে এই যে এটা বানাবো, ঠিক আছে, এই যে এটা। সো এখান থেকে কপি করি, কপি করে ঠিক এই যে এখান পর্যন্ত, এটাই তো আমাদের আউটপুট হবে। সো এইটুকুনি আমরা রাখবো কোথায়, এর মধ্যে। ওকে, এর মধ্যে রাখবো। এখন কথা হচ্ছে যে আমাদের তো এখানে পিএইচপি, এগুলো তো এইচটিএমএল, তাই না? সো আমরা কি করতে পারি, এখানে এটাকে ক্লোজ করে দিতে পারি, আর এই যে এইখানে থেকে আবার এটাকে শুরু করতে পারি, ঠিক আছে? তাহলে আর সমস্যা নাই। এখন কথা হচ্ছে যে এখানে প্রথম প্যারামিটারটার কাজ কি হবে, প্রথম প্যারামিটারের কাজ হবে আমরা যে সাইড বারটা বানাইছি, এই যে দেখেন এখানে সাইড বার উইথ গেট আছে, তারপরে যে H3 আছে, সো এই জিনিসগুলা তো আমরা উপরে এই যে সাইড বারের এখানে করছি না, এই যে বিফোর উইথ গেট, আফটার উইথ গেট, বিফোর টাইটেল, আফটার টাইটেল, সো এই ইনফরমেশন গুলাকে বের করে আনাই হচ্ছে এটার কাজ, এই ভ্যারিয়েবলের কাজ। আর দ্বিতীয় ভ্যারিয়েবলের কাজ কি সেটা আমি যখন করব তখন বুঝতে পারবো। সো এখন এই ভ্যারিয়েবলের কাজটা আমরা করে ফেলি। তো এই যে এই লেখাটাকে এখন পুরোটা বাদ দিয়ে দেন, দিয়ে এখানে লিখতে পারেন এভাবে, ইকো $1, এই যে ওয়ানটাকে নিলাম, এবার এর মধ্যে জাস্ট আপনি লিখবেন বিফোর, ঠিক আছে? ওই ইনফরমেশনটাকে নিলাম, সেম ওয়েতে এইটা যেখানে ক্লোজ হয়েছে এই ডিপটা এখানে না, সেম ওয়েতে এখানে বসাবেন, সেম ওয়েতে এখানে কি হবে, বিফোর না হয়ে এখানে জাস্ট হবে আফটার উইথগেট। আচ্ছা, সো এইভাবেই আমরা এই যে এই টাইটেলটাকে ঠিক করতে পারবো। সো সেম দেন, খালি এখানে লেখেন বিফোর টাইটেল, আবার এই যে এটা হবে আফটার টাইটেল, আফটার টাইটেল। ওকে, সো ওখান থেকে ইনফরমেশন গুলো পাওয়ার জন্য আমরা এভাবে ইউজ করব। আর এখানে এই যে টুটা আমরা কি হিসেবে ইউজ করতেছি সেটা একটু পরেই বুঝতে পারবো, ঠিক আছে? সেটা এখানে একটু পরেই করব আমরা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের কিন্তু একটা ফর্ম বানাইতে হবে এখন, যে এখানে আমাদের এই জিনিসগুলো শো করবে। সো ওই জিনিসগুলো এখন আমরা তৈরি করি। ওকে, সো আমাদের এই যে এখানে আমাদের উইডগেটের এখানে ফর্মটা বানানোর জন্য আমরা এখানে আবার একটু যাব, দেখবো যে কোন মেথড তারা ইউজ করছে। দেখেন ওনারা ইউজ করছে যে ফর্ম নামে, এই ফর্মের মাধ্যমে আমরা একটা ফর্ম বানাতে পারবো। সো এতটুকু কপি করি, কপি করে আমরা ঠিক এই মেথডের পরে, এটা ঠিক পরে আমরা এটা লিখব। ওকে, জাস্ট এখানে মনে করেন আপনারা চেঞ্জ করতে পারেন, ইচ্ছা মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার এতটুকুনের মধ্যে আপনাকে একটা ফর্ম বানাতে হবে।
পিএসপি শুরু করলাম। এখানে মনে করেন প্রথমে আপনি একটা পি ট্যাগ নিলেন, পি ট্যাগের মধ্যে একটা লেভেল নিলেন, লেভেলের ঠিক পরে একটা ইনপুট নিলেন, ইনপুট টাইপ টেক্সট। সাপোজ এই এতটুকু মনে করেন এখানে আমরা প্রথমে বানাবো হচ্ছে ফেসবুক, এতটুকুন করছি না। এবার আমরা যদি এখানে একটা রিলোড দিই, এই যে সোশ্যাল আইকনের মধ্যে এই যে দেখেন এই ইনপুটটা তৈরি হয়ে গেছে। এটা কোথেকে আসলো? এই যে ফর্মটার মাধ্যমে। এখন আমরা এখানে কি কি তৈরি করব সেইগুলা ইচ্ছা মতো এখানে করব, দিয়ে জাস্ট আউটপুটটা পাঠাবো ডাটাবেস, এবং ডাটাবেস থেকে নিয়ে এখানে শো করাবো। সো এই যে ফর্ম মেথডের কাজই হচ্ছে এটা। ওকে, আচ্ছা। সো এখানে আমাদের একটা নেম সেট করতে হবে ডাটাবেসে পাঠানোর জন্য। এখন কথা হচ্ছে নেম যদি আপনি এভাবে দেন তাহলে একটা প্রবলেম আছে। সেটা হচ্ছে যখন আপনি এখানে ইউজ করবেন একবার দিয়ে যদি আবার অন্যান্য জায়গায় ইউজ করেন এই জিনিসটা, তাহলে কিন্তু ওই নেম হয়ে যাবে এবং ওটা প্রবলেম ক্রিয়েট করবে। তো আমাকে নেমটাও কিন্তু ডাইনামিক্যালি শো করাতে হবে, ঠিক আছে? সো ডাইনামিক্যালি শো করানোর জন্য আপনাকে যেটা ইউজ করতে হবে এখানে গেট ফিল্ড নেম নামের একটা মেথড আছে। এটার মাধ্যমে আপনি এটা যদি আপনি ইউজ করেন, সো এর মাধ্যমে আপনি একটা ইউনিক নেম সেট করতে পারবেন, ঠিক আছে? সো এটা যেহেতু মেথড, এটাকে যদি আমি এখন এখানে ইউজ করতে চাই তাহলে কিভাবে ইউজ করব? পিএসপি প্রথমে আমাকে লিখতে হবে ডলার দিস, দিসের মাধ্যমে ইউজ করতে হবে, তারপরে এটা। এবার এর মধ্যে আমাকে একটা নেম সেট করতে হবে, মনে করেন পিএসপি। এখন এই যে নামটা সে নিল, এই নামটার মাধ্যমে সে এটাকে ধরেই সে একটা এখানে একটা নাম সেট করবে। আপনি যখন বারবার সেটা ইউজ করবেন তখন ইউনিক আলাদা আলাদা তখন নাম এখানে জেনারেট হবে, ডাটাবেসে যাবে, ঠিক আছে? সো এই জন্যই আমাকে অলওয়েজ এখানে এই এর মাধ্যমে একটা নাম সেট করতে হবে। ওকে, ওকে। সো এখানে আমরা একটা ক্লাস ইউজ করতে হবে, মানে এমনি জাস্ট এই ইনপুটটাকে সুন্দর করার জন্য একটা ক্লাস ইউজ করা, যেটা অন্য ইয়েতে ইউজ করছে, নাম হচ্ছে হোয়াইট ফ্যাক্ট, ঠিক আছে? অন্যান্য ইনপুটের এখান করে অন্যান্য ইনপুটে ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখবেন যে এই ক্লাসটা তারা ইউজ করছে, ঠিক আছে? সো এখন যদি আমরা একবার রিলোড দিই, এই যে সুন্দর মতো ঠিকঠাক হয়ে গেছে, তাই না? এখন কথা হচ্ছে এই যে এখানে বা আপনি যখন এখানে একটা লিখবেন তখন এখন কিন্তু এটা ডাটাবেজে যাবে না, দেখেন কিন্তু কিছু সেভ হচ্ছে না বা ডাটাবেজে যাচ্ছে না বা বুঝতে পারছে না। এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে ক্যালেন্ডার লিখতেছে, এখানে কিন্তু শো করতেছে। সো এটা আসলে কিভাবে শো করতেছে, বা এই যে আমরা যখন এই যে টাইটেল এখানে যখন ক্লিক করব দেখেন এখানে চলে আসছে। সো এইগুলাকে আমরা কিভাবে এখন করতে পারি? সো এটার জন্য আমাদের একটা আইডি ইউজ করতে হবে, আমরা জানি, তাই না? সো এখানে এখানে একটা আইডি দেন। আচ্ছা, সো আইডিটা ইউজ করার জন্য আমাদের এখানে গেট ফিল্ড আইডি নামের একটা মেথড ইউজ করছে, এই যে দেখেন এইটার মাধ্যমে আপনি আইডি জেনারেট করতে পারবেন। সো আমি এটা ইউজ করব এখন এখানে একই সিস্টেম। সো এখানে আমরা বলতে পারি ডলার দিস, এটা দিয়ে এখানে একটা আইডি দেন, সাপোজ ফেসবুক। ওকে, এখন এই যে এটা যেটা লিখছেন এটা আমরা যদি এই ফরের মধ্যেই দিই, আমরা জানি যে এই যে লেভেলের ফরের মধ্যে যেটা দিই আইডি এখানে সেটাই দিই, তাহলেই কিন্তু সেট হয়ে যাবে, তাই না? সো এবার যদি আমরা একটা রিলোড দিই, সাইড বারে যাই, সোশ্যাল আইকনে যাই, এখানে একটা ক্লিক করা, কানেক্ট হয়? কানেক্ট কিন্তু হচ্ছে না,
কানেক্ট কিন্তু হচ্ছে না, এর কারণ হচ্ছে আপনাকে এখানে এটাকে ইকো করতে হবে, এটাকে ইকো করতে হবে, ঠিক আছে। এবার সেভ দাও, সেভ দেওয়ার পর এখানে আবার একটা রিলোড দান, এখানে যান, এবার যান, যাওয়ার পর এখানে ক্লিক করেন, এই যে এবার কানেক্ট হচ্ছে। সো এটার কি কাজ হয়ে গেছে, তাই না? এখানে একটা কিছু লিখেন, সেভ করান, সেভ হয়েছে, এখানে আসছে, আসে নাই, তাই না? আচ্ছা, সো এখন আমরা এই কাজটাই করব। আমাদের এখানে যে আমরা নেমটা সেট করছি, যে নেম, তাই না, এখানে আমাদের একটা ইকো দিতে হবে, ঠিক আছে। দেখি আবার এখানে একটা রিলোড দেন, আবার এখানে যান, এখানে যান, সাপোজ ফেসবুকে কিছু একটা লিখেন, সেভ করেন, সেভ হচ্ছে না, তাই না? আচ্ছা, সমস্যা নাই, আমাদের এখানে ডাটা বেজে যাচ্ছে কিনা সেটার জন্য আমাদের এখানে একটা ভ্যালু সেট করে আমাদের ডাটাটা এখানে নিয়ে আসার ট্রাই করতে হবে, তাহলে বুঝতে পারবো। ওকে, সো আমরা এটা নেক্সট পার্টে করতেছি।